যে খবর জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, বিজেপি দুই নেতার বাড়িতে এক রাতেই হামলা। তুফানগঞ্জে বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যাবতীয় অভিযোগ, সেই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কিংসুক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কিংসুক, এখন কি পরিস্থিতি এবং পুলিশেরই ভূমিকা কি? এই হামলার যখন অভিযোগ সামনে এলো তখন কি পুলিশ যথাযথ সময় সেখানে পৌঁছেছিল? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, তোমাকে বলি যে একই রাতে দুই নেতার বাড়িতে হামলা ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের যুব মোর্চার সভাপতি নিমাই দাস এবং তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির সদস্য সুবল বর্মনের বাড়ি। এই একই রাতে এই ঘটনার পর তারা যখন পুলিশের কাছে অভিযোগ জানায়, সেই সময় পুলিশ আসে, তখন তাদের অভিযোগ পরবর্তীতে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় এবং বলা হয় গোষ্ঠী কোন্দলের ফলে বিভিন্ন ঘটনা। তবে যাদের বাড়ি ভাঙচুর হয়েছে সেই বিজেপি নেতৃত্বরা জানেন যে এর আগে 12 মাস তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল, মারধর করা হয়েছিল, 1 লাখের হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তিনি জনগণের সুরক্ষা দেওয়া করেনি। অপরপক্ষে তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে তৃণমূলকে পরিমাণিত করার জন্য এখানে ঘটনা করা হয়েছে এবং যে কারণে যেহেতু তৃণমূল বিজেপির তুফানগঞ্জে গোষ্ঠী কোন্দল রয়েছে, সেই গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা, যার আঙুল উঠছে বিজেপি। একেবারে সেখানে পুলিশকে জানানোর পরেও পুলিশ যায়নি, যেমনটা আমরা জানতে পারলাম। নজর রাখবে খবরের দিকে আমরা। ধন্যবাদ তোমাকে কিংসুক। তবে একই রাতে যেভাবে বিজেপির দুই নেতার বাড়িতে হামলা হলো এবং সেই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে শোনা যাক। রাত করছে, আপনারা সবাই দেখতেই পারতেছেন। এরকম পরবর্তী দিন পর পর মারপিট, গালাগালি, ভাঙচুর, আমাকে যখন যেখানে পাবে যাতা অবস্থা। মানে কি কারণে এই পরিস্থিতি? আমি বিজেপি করি বলে দেখি ওদের ক্ষোভ, রাগ, আমি কেন বিজেপি করি, এসব নিয়ে এসব করতেছে, ভাঙচুর করতেছে। কি আর 12টা কি 12:15 বাজে এবার তারা আসছিলো, প্রথমে গালাগালি ঠেলাঠেলি করে গেল, তারপর আবার ঘন্টাখানিক পর আবার আসলো। আসার পরে খুব এরকমটা খুব মানে ভাঙচুর বলতে কোনো কিছু বাকি রাখলো না। সম্পূর্ণ কারা করলো এটা? টিএমসি লোকেরা করছে। পুলিশ এসেছিল? পুলিশ একবার আসছিলো, তারপর আর আসেনি। আমরা তৃণমূল কংগ্রেসের উৎসবে সবাই মাতোয়ারা হয়ে গেছে। সামনে দেবীর পক্ষে শুরু। এই মুহূর্তে আমার মনে হয় না আনন্দ ছেড়ে, উৎসব ছেড়ে মানুষ মানুষের বাড়ি হামলা করে। এটা একটা চক্রান্ত। তৃণমূল কংগ্রেসকে কালবিলুপ্ত করবার জন্য কতিপয় লোক বা দুষ্কৃতীরা চক্রান্ত করছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতী, কারণ ওদের গোষ্ঠী কোন্দল রয়েছে, সেই গোষ্ঠী কোন্দলের ফল এটা।